বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরো যে যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক। আজ বিধানসভায় বেসুরো ব্লকের বৈঠকে ফিরহাদ। আমরা দেখেছিলাম আগেও বেসুরোদের সঙ্গে বৈঠক করেন বন্দরের বিধায়ক। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আমরা দিল্লিতে দেখলাম তৃণমূলের বেসুরো সাংসদরা এনসিপি এর সঙ্গে মিশে গেলেন। এবার বাংলার বিধানসভায় কি হবে তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন এই বেসুরো বিধায়কদের সঙ্গে ফিরহাদের বৈঠক, বিধায়কদের সঙ্গে ফিরহাদের বৈঠক কি ইঙ্গিত বহন করছে? প্রথমত দিল্লির মডেল বাংলাতেও চালু হবে কিনা তা নিয়ে অবশ্যই রাজনৈতিকভাবে একটা জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর যে দিল্লির যে মডেলটা বাংলাতে এই মুহূর্তে চালু হচ্ছে না। এবং ইতিমধ্যেই তুমি জানো যে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভা স্পিকার তিনি স্বীকৃতি দিয়েছেন। বিরোধী দলনেতার ঘর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময় জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ব্লকের, তাদেরকেও বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিমের আশা অত্যন্ত রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে একদম বিধানসভার ফটক পর্যন্ত তাকে সন্দীপন শাহ তাকে কাজকে এগিয়ে দিয়ে গেছেন। তার সঙ্গে বিদ্রোহী ব্লকের অপর একজন বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন। তাহলে কি খুব শীঘ্রই ফিরহাদ হাকিমের তরফ থেকে তিনিও যে বিদ্রোহী ব্লককে সমর্থন করতে চলেছেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে? সূত্রের খবর সেটি হয়তো হতে চলেছে, খুব শীঘ্রই হয়তো তাদের তরফ থেকে সেই বিষয়টা জানানো হবে। এবং নিয়ম অনুযায়ী হচ্ছে যারা প্রথম দিকে সই করে জানিয়েছিলেন স্পিকারের কাছে, যার ভিত্তিতে সিদ্ধান্ত ছিল সেটিতে একরকম তথ্য, আর বাকিগুলির ক্ষেত্রে হচ্ছে যারা সমর্থন করছেন তাদের তরফ থেকে চিঠি বিধানসভা স্পিকারের কাছে জমা করবে। এবং বারবার ধরেই বিভিন্ন পরিষদীয় দলের নেতারাই বলছেন যে ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত, ফলে দিল্লির মতো না হলেও রাজ্য বিধানসভার ক্ষেত্রে আলাদা ব্লক গঠন করে তারা যে এগোচ্ছেন সেখানে ফিরহাদ হাকিমের যে পূর্ণ সমর্থন কার্যত থাকতে চলেছে এই দুদিনের বৈঠক থেকে তার কাছে তো স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ আবির।